আমাকে মরতে হবে। মৃত্যুর পরে আবার জীবিত হওয়া মানে কি? মরতে হবে, তাই না? মরতে হবে। তো এখন আমি যে মারা যাব, দুনিয়াতে আমি কি সামান গোছ করলাম? দুনিয়াতে আমার কি হলো? কি সামান আমি রেডি করলাম? কি নিয়ে অন্ধকার কবরে যাব? ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মরতে হবে, তার আগে একটু হিসাব মিলায়া মরো যে আমি কি নিয়ে অন্ধকার কবরে যাব। যেহেতু উঠতেও হবে, বিভিন্ন জায়গায় সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে উঠতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আবার উঠবা, আমার কাছে ফিরবা। কিন্তু উঠতে যে হবে, আমি যে মরবো, মরার কথা ফিকির করে আমাকে ভালো হতে হবে। কি বলেন? মরার কথা ফিকির করে আমাকে ভালো হতে হবে, দ্বীনের পথে আসতে হবে। আর মরার কথা যে আমি ফিকির করে দ্বীনের পথে আসব, এই সময় আমাকে ভাবতে হবে যে দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন কেন? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জিনিসটা দেখার জন্য পাঠাইলাম যে তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে আসতে পারে আল্লাহ পাকের নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতের জন্য আল্লাহ পাক বান্দাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ শুধু এই ঘোষণা দেন নাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, হে বান্দা, কিছু জিনিস দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক মাত্র কয়েকটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন যে কয়েকটা জিনিস দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল জু, আল্লাহ পাক ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। গরিবদেরকে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? ক্ষুধা দিয়া। অবস্থা এরকম হয় না যে খানাও নাই, হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম কাউকে গরিব হিসেবে, কাউকে ধনী হিসেবে। আল্লাহ বলেন, এ গরিব, ধনীর ওই বিল্ডিং দেখে আফসোস করিও না, ধনীর খানা দেখে আফসোস করিও না। আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, গরিব হলো ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।